হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার। আমি আনিসুর রহমান আনিস আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আসছি। আপনারা হয়তো জানেন যে গত বেশ কিছুদিন ধরে আহ, বর্তমান বাংলাদেশে বর্তমান ইন্টারিম সরকার বা যাই বলি, আসলে আমার দৃষ্টিতে সাংবিধানিকভাবে তো ইন্টারিম সরকারের অস্তিত্ব বাংলাদেশ সংবিধান নাই। তবুও বললাম যে বর্তমান সরকার কিন্তু চেষ্টা করে যাচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে প্রত্যর্পণ চুক্তি আছে সেই প্রত্যর্পণ চুক্তির অধীনে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য। কিন্তু আহ, কিছুদিন আগে এখনো কোনো এ ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু তারা চিঠি দিয়েছেন। আসলে চিঠিটি ভারত কর্তৃপক্ষ যে মন্তব্য করেছে, চিঠিটি প্রপার নিয়ম অনুযায়ী হয় নাই, এই জন্য তারা প্রত্যর্পণে তারা আসলে এগোবে বলে মনে হয় না। যদিও বাংলাদেশের সাথে ভারতের একটা এক্সট্রাডিশন চুক্তি রয়েছে। গত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে এই সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে বলেছেন যে এক সপ্তাহ আগে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের বার্তা পাওয়ার কথা জানিয়েছিলাম, ওই প্রাপ্তি স্বীকারের বাইরে তেমন কিছু বলার নেই। তার মানে তারা সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন এবং তারা দৈনিক হিন্দুস্তান টাইমসে শেখ হাসিনার প্রত্যাপন সম্পর্কে সর্বভারতীয় ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসে কিন্তু এর একটা প্রতিবেদন বলা হয়েছে বাংলাদেশ সেই দাবি বিধিসম্মতভাবে করেনি, এবং তাছাড়া চুক্তি অনুযায়ী ওই দাবি গ্রাহ্য না হওয়ার আরো অনেক কারণ রয়েছে। এখন আমরা দেখা যাক যে যে ঘটনাগুলি ঘটেছে বাংলাদেশের পক্ষ থেকে। আমরা কয়েকদিন আগে কালের কণ্ঠে একটি নিউজ দেখেছিলাম যে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি। সেই চিঠিতে লেখা ছিল যে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে দিল্লিকে কূটনৈতিক পত্র দিয়েছে ঢাকা। গত 23 ডিসেম্বর সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে সোমবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। কোন উপায়ে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত পাঠানো হবে জানতে চাইলে তিনি বলেন, আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে এবং ওই চুক্তি অনুযায়ী গত 17 অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং আপনারা হয়তো জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় শতাধিক মামলা হয়েছে সারা দেশে। মামলাগুলির ভিত্তি নিয়ে আসলে অনেকের সন্দেহ আছে, কারণ আমরা দেখেছি যে হত্যাকাণ্ড নিয়ে মামলাটি হয়েছে, সেই যিনি নিহত হয়েছেন উনি কিন্তু আবার ফেরত এসেছেন। এরকম প্রায় 15-16টি ঘটনা ঘটেছে যে যিনি নিহত হয়েছিলেন তিনি ফেরত এসেছেন। সুতরাং এ ব্যাপারে বিভিন্ন আইনজীবীরা অবশ্যই, আইনজ্ঞরা অবশ্যই বিভিন্ন মতামত দিয়েছেন যে এর যৌক্তিকতা, যে ঘটনাটি ঘটেছে মৃত্যু হত্যাকাণ্ড সংঘটিত, যেমন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করা এবং সেই মামলার ভিত্তি কত দূর, এসব বিষয় নিয়ে কিন্তু অনেক আলোচনা। গত 24 ডিসেম্বর ঢাকা পোস্টে যে নিউজটি আবার এসছে, শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি, এবং এ ব্যাপারে এই চিঠির বিষয়ে ভারতের সাবেক রাষ্ট্রদূত যেটা বলেছেন যে ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা হয়েছে, তিনি দেশে ফিরে এলেই তাকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার একাধিকবার প্রকাশ্যে কিন্তু এই ঘোষণা দিয়েছে যে শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সহ বিভিন্ন মিডিয়া কিন্তু বলেছে যে শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবে। এই পরিস্থিতিতে শেখ হাসিনা কি করতে পারেন এ বিষয়ে পরামর্শ দিয়েছেন বাংলাদেশে দায়িত্ব পালন করে যাওয়া ভারতের সাবেক রাষ্ট্রদূত মহেশ সাচদেব। ভারতীয় সংবাদ মাধ্যমে ANI কে দেওয়া এক সাক্ষাৎকারে সাচদেব বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে যে বন্দি প্রত্যর্পণ চুক্তিটি রয়েছে সেটি অনেক সতর্কভাবে করা হয়েছে, এবং এই চুক্তিটি রাজনৈতিক ইস্যুতে প্রত্যাখ্যান করে, কিন্তু রাজনৈতিক বিবেচনায় অপরাধমূলক কর্মকাণ্ডকে ফোকাস করে। তো এখন চুক্তির এসব সতর্কতা ব্যবহার করা যেতে পারে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির বর্তমান সরকারের প্রত্যর্পণের অনুরোধের বিরুদ্ধে ভারতের আদালতে দ্বারস্থ হতে পারেন। আদালতে তিনি লিখিতভাবে জানাতে পারেন যে ভারতের সরকার তাকে বাংলাদেশে ফেরত পাঠালে তার সঙ্গে অন্যায় আচরণ করা হতে পারে। এবং সেই জিনিসটা আসলে সাবেক ভারতীয় রাষ্ট্রদূত যেটা বলেছেন যে শেখ হাসিনা ভারতের আদালতে কিন্তু একটি দরখাস্ত করতে পারেন যে তার বিরুদ্ধে অন্যায় অবিচার হতে পারে। সেটা প্রাসঙ্গিক এবং বোঝাই যাচ্ছে যে বাংলাদেশে যেখানে তার বিরুদ্ধে প্রায় 100-150 মতো মামলা হয়েছে, সেখানে এইটাই স্বাভাবিক যে সব মামলাগুলি রাজনৈতিক, এবং প্রত্যর্পণ চুক্তিতে কিন্তু এই বিষয়গুলি উল্লেখ রয়েছে যে রাজনৈতিকভাবে যদি কাউকে কোনো মিথ্যা মামলা বা বিভিন্ন ধরনের যদি কোনো হ্যারাসমেন্ট করা হয়, তাহলে প্রত্যর্পণ চুক্তির মধ্যে সেটা পড়ে না, তাকে ভারত ফেরত দিতে নাও পারে।
আরেকটা জিনিস যেটা উল্লেখ করা যায় যে আবার ভারত বাংলাদেশের সরকারকে জানাতে পারে যে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হলে তার সঙ্গে ন্যায় বিচার হবে কিনা। তার মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ভারতের আদালতে একটি পিটিশন করেন যে আমি যদি বাংলাদেশে যাই তাহলে আমার উপর অন্যায় অবিচার হতে পারে, এবং এই বিষয়ে ভারতের পক্ষ থেকে আবার বাংলাদেশকে জিজ্ঞেস করতে পারে যে তার বিরুদ্ধে কোনো শেখ হাসিনার সঙ্গে ন্যায় বিচার হবে কিনা। আপনারা তো দেখেছেন যে ইসকনের যে একজন মানুষকে যে গ্রেফতার করা হয়েছিল চট্টগ্রামে, তাকে কিন্তু উকিল দেওয়া হয় না, এবং তার উকিলকে কিন্তু অন্য লয়াররা, অ্যাডভোকেটরা কিন্তু মারধর করেছে, আরো বিভিন্ন মামলা আমরা দেখেছি। সুতরাং দেয়ার ইজ লটস অফ এভিডেন্স। আমরা যে জিনিসটা যদি শেখ হাসিনা যদি ভারতের আদালতে একটা পিটিশন করেন যে আমি বাংলাদেশে ফেরত গেলে আমার উপর অন্যায় অবিচার হতে পারে, সেটা স্বাভাবিক। যে ওনার লয়ার দেখে মারধর করতে পারে বা আরো বিভিন্ন ধরনের অবিচার হতে পারে, সেটা যুক্তিসঙ্গত। সুতরাং সে সম্পর্কে ভারতও নিশ্চিত নয় যে কোনভাবে অন্যায় শেখ হাসিনার বিরুদ্ধে অবিচার হবে কিনা। সুতরাং যেখানে প্রত্যর্পণ আইন যেটা রয়েছে, চুক্তি যেটা রয়েছে ভারতের সাথে, সেখানে বেশ কিছু পয়েন্ট ছিল যে সন্ত্রাসী, আপনারা হয়তো আরেকটা জিনিস যদি এক্সাম্পল দিই, আপনাদের হয়তো মনে আছে যে ভারতের অনেক তালিকাভুক্ত সন্ত্রাসী কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে আছে, এবং নয়াদিল্লি কিন্তু বারবার অনুরোধ সত্ত্বেও তাদের ফেরত পাঠানো হচ্ছে না। এর কারণ হিসেবে ইউরোপ বলছে যে ভারতের বিচার ব্যবস্থা এবং কারাগারগুলোর মান নিয়ে তাদের সংশয় রয়েছে। তো এখন এই পদক্ষেপগুলো অনুসরণ করা যেতে পারে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে বন্দি প্রত্যার্পণ সংক্রান্ত প্রথম খসড়া চুক্তিটি স্বাক্ষরিত হয় 2013 সালে, এবং শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনই কিন্তু এই চুক্তিটি হয়। পরে 2016 সালে চুক্তিটির সংশোধিত সংস্করণে স্বাক্ষর করে নয়াদিল্লি এবং ঢাকা। মূলত দুই দেশের সন্ত্রাসবাদ এবং বিচ্ছিন্নতাবাদে সংশ্লিষ্টদের বিনিময়ের উদ্দেশ্যে কিন্তু চুক্তিটি স্বাক্ষর করেছিল ভারত এবং বাংলাদেশ। আমরা যেটা বলতে পারি যে বাংলাদেশ ভারতকে শেখ হাসিনাকে প্রত্যার্পণের ব্যাপারে যে চিঠি দিয়েছে, দূতাবাসের মাধ্যমে একটি চিঠি দিয়েছেন যেটির মধ্যে কোনো স্টাম্প ছিল না, কোনো সরকারি কোনো মোহর বা সরকারি কোনো ঘোষণা বলে সেটি ভারতের পক্ষ থেকে একটি, বাংলাদেশ হাই কমিশন ভারতে যারা আছেন তাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে একটি পিটিশন দেওয়া হয়েছে, যেটা ভারত সরকার সেটা উড়িয়ে দিয়েছে। এবং পরবর্তীতে আবারও বিভিন্ন পত্রপত্রিকা, মিডিয়া, আবার একটা জিনিস বর্তমান সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে বারবার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা হবে। এবং কোথাও আবার প্রসিকিউশন, ওই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তারা কিন্তু বলছেন যে শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হবে। তার মানে এটা নিশ্চিত যে শেখ হাসিনাকে যদি প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী যদি পাঠানো হয়, তাহলে ডেফিনেটলি শেখ হাসিনাকে অবশ্যই অন্যায়ভাবে এবং বিচারিক কোনো হয়তো যে আইনি সহায়তা যেটা একজন আসামির পাওয়ার, সেই জিনিসগুলি থেকে হয়তো শেখ হাসিনা বঞ্চিত হবেন। এবং যেটা হচ্ছে এখন বাংলাদেশে যে বর্তমান বিচার, আপনারা দেখেছেন যে বেশ কিছু মন্ত্রী, বেশ কিছু জাস্টিস, বেশ কিছু মানে উচ্চপদস্থ কর্মকর্তারা বা সাবেক এমপিরা গ্রেফতার হয়েছেন, এবং আদালতের অভ্যন্তরে পুলিশের বেষ্টনীর মধ্যে তাদেরকে যেভাবে নির্মমভাবে আঘাত করা হচ্ছে, যে মব জাস্টিসের শিকার করা হচ্ছে তাদেরকে, তারপর তাদেরকে বেপরোয়াভাবে আঘাত করা হচ্ছে পুলিশের বেষ্টনীর মধ্যে। আমরা যদি একটা জিনিস বলি যে আমরা একজন মানুষ বা একজন ক্রিমিনাল বা একজন অপরাধী হোক বা না হোক, তার কিন্তু বিচার পাবার অধিকার রয়েছে, তার কিন্তু আইনজীবী পাবার অধিকার রয়েছে। কিন্তু বাংলাদেশে বর্তমানে দেখা যাচ্ছে যেটা, যে কোনো আসামির পক্ষে আইনজীবী গিয়ে দাঁড়ালে, আওয়ামী লীগের কোনো মানুষ যদি গ্রেফতার হন, কোনো এমপি বা কোনো মন্ত্রী বা যে কেউ, তারা কিন্তু কোনো আইনজীবী পাচ্ছেন না। আইনজীবী যদি তাদের পক্ষে কথা বলেন, তাহলে আইনজীবীকে অন্যান্য আইনজীবীরা মারধর করছেন, যেটা আসলে বাংলাদেশের বার কাউন্সিলের অর্ডিন্যান্স অ্যাক্ট অনুযায়ী সেটা কতটুকু অপরাধের শিকার, সেটা আসলে অপরাধের সামিল, সেটা আসলে ভেবে দেখার বিষয়। আমরা বাংলাদেশ বার কাউন্সিল অর্ডিন্যান্স অনুযায়ী যারা অ্যাডভোকেট হিসেবে যারা সনদপ্রাপ্ত হন তাদের, এবং বিভিন্ন কোর্টে, হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে যারা আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন, তাদের সে ব্যাপারে তাদের দায় দায়িত্ব, এবং বার কাউন্সিল কতটুকু একজন আসামির পক্ষে একজন অ্যাডভোকেটের আইনজীবীর কথা বলার অধিকার নিশ্চিত করা বাংলাদেশের সংবিধানে বা বাংলাদেশ বার কাউন্সিল অর্ডিন্যান্সে একটি কি বলে, সেটা আসলে এখন বিবেচ্য বিষয়। এবং আমরা দেখেছি যে অনেক আইনজীবীরা কিন্তু বিভিন্ন ধরনের কথা বলেছেন। সুতরাং আমরা যেটা বলতে পারি যে শেখ হাসিনাকে, বাংলাদেশের সরকার শেখ হাসিনাকে প্রত্যার্পণের ব্যাপারে বাংলাদেশ সরকারের যে দাবিগুলি তারা তুলছেন বা মিডিয়াতে যেগুলি বলছেন, তা আসলে আমি মনে করি যে ইচ্ছাকৃতভাবেই বিভিন্ন মিডিয়ায় সেগুলি প্রচার করা হচ্ছে। এবং আমরা মনে করি যে ভারত প্রত্যার্পণ আইন থাকা সত্ত্বেও ভারত
সেই প্রত্যর্পণ আইনের দাবিগুলি মেনে শেখ হাসিনাকে ফেরত পাঠাবে বলে আমি মনে করি না, কারণ সেখানে অনেক অনেক আইনের অনেক 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 জায়গায় বলা হয়েছে যে এই আইনের যদি মিসইউজ হয়, প্রত্যর্পণ আইন অনুযায়ী যদি বাংলাদেশে পাঠানো হয়, তাহলে যদি তার জীবন নাশের হুমকি আসে, তাহলে সেক্ষেত্রে ভারত রাজনৈতিকভাবে সেটা চিন্তা করে। এবং শেখ হাসিনা একজন রাজনৈতিক ব্যক্তি, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং গত 15 বছর প্রধানমন্ত্রী ছিলেন, এবং তার বিরুদ্ধে একটা গভীর দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে তাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে। এবং আপনারা হয়তো জানেন যে আমি আরেকটা জিনিস যদি বলি, যে বাংলাদেশের যে পত্রপত্রিকা মিডিয়াগুলি, সেগুলি কিন্তু প্রত্যেকটা মিডিয়ায় কিন্তু বলছে যে শেখ হাসিনা পলায়ন করেছেন। আসলে শেখ হাসিনা কিন্তু পলায়ন করেননি। শেখ হাসিনাকে আর্মি কিন্তু, সেনাবাহিনী কিন্তু সুন্দরভাবে তাকে আর সামরিক হেলিকপ্টারে করে দেশ থেকে বাধ্য করেছেন। যাই হোক, আমরা যেটা কথা বলবো যে শেখ হাসিনার প্রত্যর্পণ দাবির বিষয়ে, আমি মনে করবো যে ভারতের যে প্রত্যর্পণ আইন থাকা সত্ত্বেও ইন্ডিয়াস পজিশন ইন শেখ হাসিনাস এক্সট্রাডিশন ডিমান্ড যেটা আছে, আমি মনে করি যে ভারত সেক্ষেত্রে আইনের যে চুক্তিটা আছে, চুক্তির সবকিছুই তারা দেখবে। আমি মনে করি শেখ হাসিনা ভারতীয় মানে যেখানে আছেন, বাংলাদেশে আসলে সেটা আরো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। প্রত্যর্পণ আইন অনুযায়ী আমি মনে করি না যে ভারত শেখ হাসিনাকে বর্তমান সরকারের দাবি অনুযায়ী পাঠাতে বাধ্য। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনাদের অনেক সবাইকে ধন্যবাদ।